আমাদের বাসায় না এই চা সিঙ্গারা ব্যাপারটা খুব ভালো জমে। তো আমরা হচ্ছে সন্ধ্যার দিকে যখন আমাদের বাসার সিঙ্গারা থাকে না বা ফ্রোজেনটাও থাকে না বা হাতে বানানোটাও থাকে না, তো তখন হচ্ছে বাইরে থেকে কিনে আনা প্রয়োজন পড়ে। আর অন্যথায় হচ্ছে বাইরে থেকে তেমন একটা কিনে আনি না, কারণ এগুলো খুব ভালো একটা পরিবেশে বানানো হয় না। তো যখন জানি ভালো পরিবেশে বানানো হয় না, তখন তো আর খাওয়ার কোনো প্রশ্ন আসে না। তো এইখানে হচ্ছে আমি কলিজার সিঙ্গারা নিয়ে আসছি আজকে, আর কলিজার সিঙ্গারার দাম হচ্ছে 40 টাকা করে পার পিস। আর এগুলোর খামিরটা না খুব ভালোভাবে ওরা বানায়। আমি জানি না কেন নর্মাল যে সিঙ্গারা, ওই সিঙ্গারা খামিরটা এত ভালো বানায় না, মানে ওইটা খেতে তো একটা ভালো লাগে না। বাট এই কলিজার সিঙ্গারা খামিরটাও খুবই ভালো বানায় ওরা। মনে হয় দাম বেশি বলে এইটার খামিরটা ভালোভাবে বানায় ওরা। তো এখন হচ্ছে চলে আসি রান্না বান্না করায়। রান্না বান্না হবে আজকে রান্না করবো বোয়াল মাছ দিয়ে আলুর একটা তরকারি, যেটা আমাদের বাসার হিট একটা তরকারি। আমাদের সবাই এটা পছন্দ করে। আসলে আমাদের বাসায় বড় মাছ জাতীয় মাছগুলো অনেক বেশি পছন্দ করে সবাই, তাই আপনারা দেখতে পারবেন যে আমার সবগুলো ব্লগে বা রান্না বান্নায় বড় মাছটাই বেশি থাকে। ছোট মাছ হচ্ছে আনাও ঝামেলা, কাটাকুটি ভাজা বাছি করাই ঝামেলা, তারপর আমার ওটা খেতেও আমাদের কাছে ভালো লাগে না। তাই হচ্ছে এই বড় মাছগুলো, স্পেশালি বোয়াল, ইলিশ, চিংড়ি এগুলো আর কি। তো এখানে দেখতে পাচ্ছেন আলুটাকে আমি সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। আর এইভাবে যখন উপরে তেল উঠে আসবে তখন বোঝা লাগবে যে আলুটা হয়ে গিয়েছে, মানে কষানোটা সুন্দরভাবে হয়ে গিয়েছে। এই মুহূর্তে মাছটা আমি দিয়ে দিয়েছি। আর এখন হচ্ছে আমি এটাকে খুব ভালোভাবে মিক্স করব। তারপর আর একটু সময় দমে রাখবো যেন মাছটাও ভালোভাবে সিদ্ধ হয়। তারপর হচ্ছে ধনিয়া পাতার কাঁচামরিচ দিয়ে আমি এটা নামিয়ে ফেলবো। আর ধনিয়া পাতা কাঁচামরিচ না দিলে কিন্তু কোনো তরকারি সম্পূর্ণ হয় না আমার কাছে। তো এই তো আমার তরকারির ফাইনাল লুক।